তাড়াতাড়ি কবিরাজে গেছিল আমারে। মাশাআল্লাহ, বাচ্চা তো পেটের মধ্যে নড়াচড়া করতেছে, হাসতাছে, খেলতাছে। এখন সত্যি আমি তাহলে একটু দেখি। ওই কই তারি তুমি পেটের মধ্যে আর কয়দিন থাকবা? বাইরে মাই যে একলা একলা দুলা করবো না। তোমার মা তোমার বাবা তোমার লাগে তো অপেক্ষা করতেছে, বাড়াইবা না? তাড়াতাড়ি বেরো দাও। রোমা, বিরক্ত করো না। পেটের মধ্যে বাচ্চা তো ছোট, ওরা হচ্ছে ঘুমাইতে পছন্দ করে। এই সময় ডাকাডাকি করলে ওরা কিন্তু খুব বিরক্ত হয়, ক্ষতি হয়ে যাবে। কবিরাজ ভাই, পোলা কিন্তু আমার অনেক কষ্ট পাইতেছে, বুঝে নিত। পোলা মানুষের পেটে বাচ্চা, মাইয়া মানুষ হলে তো সহ্য করে নিত, পোলাই তো আমার সহ্য করতে পারতেছে না। কইরাজ চাচা আমনে একটু ভালো ওষুধ দিয়া যান, বুঝেনি তো প্রথমবার বাচ্চা হইতেছে। এই যে একবার যে পড়ে গেছিল না, আর একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু এই বাচ্চা মারাত্মক ক্ষতি হয়ে যাবে। ওরে যেভাবে শোয়ায় রাখছে এভাবেই রাখবে, বেশি নরণচরণ করান যাবে না। আচ্ছা ঠিক আছে। কবিরাজ চাচা দোয়া করেন আমার লইয়া। তুমি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে আশ্চর্য একটা ঘটনার জন্মদাতা। তোমার পেট থেকে বাচ্চা যখন এই দুনিয়ায় আসবে তখন সারা দুনিয়ায় তো হইচই বেঁধে যাবে। আরে ওর আবার কি হইলো?